اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আদরদি আল্লাহ, আপনার বান্দাগুলো পাগল কত দেখেন, ফজর পর্যন্ত রাখলেও এরা উঠবে না। এই পরন্ত রাত্রিতে আমি গুনাহগার কি দিয়ে বিদায় করব? আল্লাহ আমি গুনাহগার। আল্লাহ সারাটি দিন আমি কথা বলেছি, আবার আরেক জায়গায় 10:30 পর্যন্ত কথা বলেছি, আবার এখানে 1:30টা বেজে গেল। আরো বললে হয়তো আমার কষ্ট হবে, আগামীকাল ওয়াজ করা কষ্ট হবে। মালিক, এই জন্য আমার বাবাদেরকে আল্লাহ পাক আমি তাদের কাছে আমি ক্ষমা চেয়ে আমি ওয়াজ বন্ধ করে দিয়েছি। আপনি দয়া করে আমরা যা শুনেছি এর উপর ভিত্তি করে আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে বংশ পরম্পরায় ওলিয়া উলিয়ার মাকাম দান করুন। রব্বুল আলামিন, এত রাত গভীর পরিশ্রান্ত মানুষ, গ্রামের মধ্যে অসংখ্য কাজ শুরু হয়ে গেছে, তারপরেও পাগলেরা ওঠে না, তারপরে শোনা তাদের তৃপ্তি হয় না। আল্লাহ আকর্ষণ, আপনার পবিত্র কোরআন সুন্নাহর যে আকর্ষণ, এই আকর্ষণ যাদের ভিতরে আছে এদেরকে কেমন করে আপনি জাহান্নামে জ্বালাবেন? আল্লাহ জাহান্নামে জ্বালাবেন না, জাহান্নামের আগুন সইতে পারবো না, জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহ, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মায়ের কাছে গিয়ে বললেন, আপনার সন্তানকে ক্ষমা করে দেন, আপনার ছেলে তো কলেমা পড়তে পারছে না, মা বাবার সাথে দুর্ব্যবহার করলে, কাবা ঘরে ইমামতি করে বললেও জাহান্নামে যেতে হয়, মৃত্যুর সময় কলেমা নসিব হয় না। আমার নবী বলেন, আপনার ছেলেকে ক্ষমা করে দেন। মা বলে, হুজুর, নিজের স্ত্রীর পক্ষ হয়ে আমি মায়ের উপর অন্যায় ভাবে জুলুম করেছি, আমার সন্তানকে আমি মাফ করব না। আখিরে নবী দু জাহানের বাদশা হিকমত করলেন, সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা কাঠ করে সংগ্রহ করো, ওই কাঠের মধ্যে আগুন ধরিয়ে দাও, এই আগুনের মধ্যে এই ছেলেটিকে জ্বালাও। যে ঈমান নিয়ে কবরে যেতে পারে না তারই কবরে যে কি লাভ। আমার নবী জানতেন মায়ের কলিজা ভরা মায়া। একটা সন্তান রোদে থাকলেই মা সহ্য করতে পারে না, বৃষ্টিতে ভিজলে মা সহ্য করতে পারে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগুন ধরাও, জ্বালাও, ছেলেটিকে জ্বালিয়ে ফেলো। মা দুঃখিনী বলে, হুজুর, ও রহমাতুল লিল আলামিন, আমার সন্তানকে আপনি আগুনে জ্বালাবেন কেন? নবীজি বলেন, সন্তানকে যদি আপনি মাফ করে না দেন, সন্তান তো এর চাইতে লক্ষ কোটি গুণে বেশি তপ্ত আগুন, কঠিন আগুন জাহান্নামে জ্বলবে। মহিলা বলে, হুজুর, আপনি নবী হয়ে বলেছেন, আমি বুঝতে পেরেছি, আমি মা, আমার সন্তানকে আগুনে জ্বালাবেন না, সইতে পারবো না। সন্তানের গায়ে আগুন লাগলে মায়ের কলিজায় আগুন লেগে যায়, সইতে পারবো না হুজুর, আমার সন্তানকে আমি আগুনে জ্বলতে দিব না। আমার সন্তানের সব অপরাধ আমি মাফ করে দিলাম, কলেমা পড়লো, সে জান্নাতি হয়ে গেল। ও দরদি আল্লাহ, লক্ষ কোটি মায়ের ভিতরে মায়া দানকারী আল্লাহ, আপনার পাওয়া মায়া, আপনার দেওয়া মায়া পেয়ে মা
অপরাধী সন্তানকে আগুনে জ্বালাতে পারে না। আপনি মহব্বত করে সৃষ্টি করে এই বান্দা বান্দিগুলোকে আদর করে তৈরি করে গুনাহ খাতা শয়তানের প্রবঞ্চনায় করার কারণে কেমন করে ক্ষমা না করে জাহান্নামের আগুনে জ্বালাবে? আপনার কি মায়া লাগবে না গো আল্লাহ? আপনার কি দয়া হবে না? সইতে পারবো না জাহান্নামের আগুন। আমাদের জীবনের গুনাহ, জীবন ভর আমরা গুনাহ করেছি। আপনার আকাশের নিচে জমির উপরে আমাদের চাইতে বড় বড় গুনাহগার মনে হয় আর কাউকে পাওয়া যাবে না। আপনার গফফার নামের আশ্রয় চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতে, ওনার সিলায় আমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলি মাফ করে দিন। গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিন। আমাদেরকে জাহান্নামে জ্বালাবেন না আল্লাহ, কবরে কষ্ট দেবেন না। সকল হাদিয়াগুলি লক্ষ কোটি গুণে বাড়ায় আপনার হাবিব নূরের নবী, হায়াতুল নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক খেদমতে সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। নবীজির আলাউলাদ আজওয়াজ মুতাহহারা সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন মুস্তাহিদিন চার মাযহাব ইমামগণ শারিগণ চার তরিকায় প্রেরণে পীর অনুসারীগণ কাদেরিয়া চিশতিয়া ফুরফুরা শরীফ মেদিনীপুর জয়পুর শশিনা কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সালামাবাদ আহমদাবাদ সোনাকান্দা ফুলতলি চরলঙ্গা ডুবুরা পিয়ারডাঙ্গা সিঙ্গার গাড়ি দরবার রামশর দরবার জুবগাড়ি দরবার আল্লাহ উসুল গাড়ি দরবার যত দরবারে যত ওলিগণ শুয়ে আছেন সকলের রূহ মুবারকে আমাদের হাদিয়া পৌঁছিয়ে দিন। বাংলার জমিনে যারা হিন্দুদেরকে কলেমা পড়িয়ে পড়ে মুসলমান বানালেন, আমাদের পূর্বপুরুষদেরকে, তারা যদি মুসলমান না বানাতেন আজকে আমরা হিন্দুর বেটা হয়ে ঘুরতাম। কিসের মুক্তি হতাম? মুহাদ্দিস হতাম, মুফতি আজম হতাম, ডক্টর আশরাফ হতাম। আমরা তো মুসলমানই হতাম না, আমরা তো হিন্দু হয়ে ঘুরে বেড়াতাম। ওই ওলিয়া উলিয়ার দুশ্মনী করে যারা, বাতিল ফেরকাগুলোকে বুঝার তৌফিক দেন। ওলিয়া উলিয়া অস্বীকার করা মানে বাংলার জমিনে ইসলামের গোড়া কেটে আগা বাঁচানোর অপচেষ্টা করা। ওই ওলিয়া উলিয়া শাহ জালাল শাহ পরান শাহ মাকদুম মস্তানে শুয়ে আছে ভাই সাওয়ার বলখি সুলতান শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি তার অনুসারীগণ। আল্লাহ যত ওলিয়া উলিয়া শাহ ফতেহ আশকারি রহমতুল্লাহ খান জাহানি রহমতুল্লাহ আলাইহি সকল ওলিদের রূহ মুবারকে হাদিয়া পৌঁছিয়ে দিন। বিশেষত যারা হাত তুলেছি আল্লাহ, কার দরদি মা কবরে, বাবা কবরে, ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততিরা কবরে, আমার মুরিদ মুতাকিদ ভক্ত পুরুষ মহিলা যিনি ইনসান দেশ বিদেশে বাংলা নয় সারা পৃথিবীর প্রায় 218টা দেশে যারা আমার সাথে আপনার সন্তুষ্টির জন্য সম্পৃক্ত, বাংলার প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে যে পাগলগুলো কোন গ্রাম কোন বন্দর কোন অজপাড়াগা কোন চর কোন পাহাড় সেই খাগড়াছড়ি রাঙ্গামাটি আল্লাহ কোন জায়গার পাগলগুলো কিভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, এদের একজন কেউ যারা কবরবাসী এবং আমাদের সকলের মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল আজকের মাহফিল আয়োজনকারী এলাকাবাসী মাহফিলের শ্রোতা মণ্ডলী বাবারা, আমার সোনামণি আম্মা জান মা বোন মেয়েরা এবং এর ইন্তজামী কমিটির সদস্যবৃন্দ, আল্লাহ সভাপতি সহসভাপতি সেক্রেটারি অতিথি আমার মানিক মিয়া বাবা সহ এবং আমাদের যত অতিথি সব অতিথি সহ সবাইকে আমাদের সকলের আপন জনের মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল দাদাকুল দাদিকুল নানাকুল নানিকুল যত কুলে যত বংশে যত গ্রামবাসী অরণবাসী থানাবাসী জেলাবাসী দেশবাসী যারা কবরের দেশে শুয়ে আছেন আল্লাহ সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ এই শিবগঞ্জ এরিয়ার ভিতরে যত গুরুস্থানে মুসলমানরা শুয়ে আছেন পুরুষ মহিলা সকলের কবর আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন।
আল্লাহ মা বাবার কথা কেমনে ভুলবো, নিজে না খেয়ে সন্তানকে খাবার দিতে। যেই দিন থেকে মা পেটে ধারণ করেছে আমাদের 4টি মাস, মা দুঃখিনী, খেতে পারে না। মা গ্যাস ফরম করে, পাগলের মতো বসে যায়, গড়াগড়ি করে, গরমের কালে গড়াগড়ি করে, গরমের তাড়নায়। মা দুঃখিনীকে বললে ওষুধ খান, মা বলে আমার সন্তান মরে যাবে, আমি খাবো না। এ কোন মায়া দিয়েছেন মায়ের ভিতরে, এখনো সন্তান জীবনই পাইল না, তার আগে মা মায়া শুরু করে দিল। মায়ের পেটের ভিতরে মেডিকেল সায়েন্স বলে সন্তান সেজদারত অবস্থায় নিম্নগামী হয়ে থাকে। পাগুলো, 2টা পা মায়ের কলিজার দিকে বন্দুকের নলার মতো তাক করে থাকে। যত সন্তান নড়ে তত সন্তান বড় হয় পানির ভিতরে। এই নড়াচড়া করতে করতে কতবার মায়ের কলিজায় লাথি মেরেছি। লাথি খেয়ে মা দাঁড়ানো মা বসে যায়, বসা মা শুয়ে যায়। কষ্ট পেয়েও মা শিকায়ত করে না, বলে আমার সন্তান নড়াচড়া করতেছে। কতবার ব্যথা দিয়েছি। আল্লাহ, মায়ের পেট থেকে আসলাম 10টি মাস। আমার আম্মা যেখানে গিয়েছে আমাদেরকে বোঝা বয়ে নিয়ে গেছে, রক্তের বন্যায় ভাসিয়ে দিয়ে দুনিয়ায় আসলাম। মা দুঃখিনী স্বামীর থেকে বিদায় নেই, স্বামী গো যাচ্ছি বাবার বাড়ি সন্তান হওয়ার জন্য, এটাই হয়তো শেষ দেখা, আর হয়তো দেখা হবে না। কত মা সন্তান জন্ম দিতে গিয়ে আপনার ডাকে সাড়া দিল, ওই মাগুলিকে শহীদি মর্যাদা দান করবেন আল্লাহ। মা দুঃখিনীর রক্ত মাখা রক্তের বন্যায় ভাসিয়ে দিয়ে দুনিয়ায় আসলাম। এরপরে দুনিয়াতে এসে একটিবার কেঁদেছি। আমাদের মা বেহুশ ছিল, হুঁশ ফিরে পেয়ে কারো দিকে তাকাই নাই। রক্ত মাখা হাত বিছিয়ে দিয়ে বলে, সন্তান কই গো, আমার হাতে দাও, আমি আমার 10 মাসের কষ্ট ভুলে যেতে চাই সন্তানকে দেখে। এত মায়া মমতা বাবা মাকে দীর্ঘ 2-3 বছর পর্যন্ত ঘুমাতে দেয় নাই। যখনই মা বাবা ঘুমায়, গরমের তাড়নায় কেঁদেছি, মা বাবা উঠে বাতাস করেছে। ক্ষুধার তাড়নায় কেঁদেছি, মা দুধ পান করিয়েছেন। শীতের তাড়নায় কেঁদেছি, লেপ কাঁথা মুড়িয়ে দিয়েছে। আর লেপ কাঁথার মুড়ি নাকে লেগে অক্সিজেন বন্ধ হলো কিনা, মরলাম কিনা, তাও মা বাবা দেখে। এত মায়া দিয়ে, এত ভালোবাসা দিয়ে সন্তানকে মানুষ করে হাঁটি হাঁটি পা পা শিখলো সন্তান। এবারও যদি মা বাবা একটু উদাসীন হতেন, আমরা পুকুরের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে ডুবে যেতাম, আমরা কারেন্টের তারে হাত দিয়ে মরে যেতাম, আগুনের ভিতরে পড়ে গিয়ে পুড়ে ছাই হয়ে যেতাম। কিন্তু প্রতিবার মা বাবা আগলিয়ে রেখেছে, তাই তো এত দূর এসেছি। ওই মা বাবার যারা কষ্ট দেয়, এই সন্তানগুলিকে বোঝার তৌফিক দেন। মা বাবার নাফরমানি করে, মা বাবার কলিজাঘাত করে কোন সন্তান কাবা ঘরের ইমামতি করে বললেও জান্নাত মিলবে না রে, জাহান্নামে যেতে হবে। মা বাবার খেদমতদার ভিক্ষুক সন্তান যদি হয়,
ও আল্লাহ পাকের জান্নাতে বান্দা হয়ে যাবে। আল্লাহ সন্তানগুলোকে মা বাবার খেদমতদার বানিয়ে দেন, যাদের আম্মা মা বেঁচে আছে নেক হায়াত বাড়িয়ে দেন, আমাদের সকলের নেক হায়াত আপনি বাড়িয়ে দেন, সবাইকে সুস্থ সবল জীবন দান করেন, মরণ পর্যন্ত সুস্থ রাখবেন। যেদিন মরণের দিন আসবে সেই দিন পর্যন্ত বিকলাঙ্গ বানাবেন না, বেনবিকার বানাবেন না, আমাদেরকে বার্ডেন করে হাসপাতালে ফেলে রাখবেন না। আল্লাহ সুস্থ সবল অবস্থায় ইমানের হালে আপনার সন্তুষ্টির পথে হকের দাওয়াত দিতে 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 সময় হলে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। যাদের আব্বা আম্মা কবরে গেছে কবর জান্নাত বানিয়ে দেন। আমার সোনামণি আম্মাদের মা বোন মেয়েদের নেখাত বাড়িয়ে দেন। আমার যুবক তরুণ হীরক খণ্ডদের নেখাত বাড়িয়ে দেন। ছাত্র ছাত্রীদের মেধা খুলে দিয়ে আসলে রেজাল্ট করার মতো পরীক্ষা দেওয়ার তৌফিক দেন। আল্লাহ পাক বেকারত্ব নিয়ে ঘুরছে আমার যুবক বাবারা, এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা হালাল রুজি কামাইয়ের পথ প্রসার করে দেন। আল্লাহ অসুস্থ রোগীদের সুস্থ করে দেন, যারা মামলাগ্রস্ত বিপদগ্রস্ত বিপদ মুক্তি দিয়ে দেন রব্বুল আলামিন। যেই মানুষগুলি যে মেয়ে ছেলের বিয়ে হয় না বিবাহের ব্যবস্থা করে দেন। আমার যে মায়েদের যেই দাম্পত্য জীবনে সন্তান হয় না বুক ভরা সন্তান দিয়ে দেন। আল্লাহ স্বামী স্ত্রী পরস্পরের হক আদায় করা ফরজ আদায় করার তৌফিক দেন। বউ শাশুড়ি যুদ্ধ নয়, তাদের মধ্যে মা মেয়ের মতো সম্পর্ক করে জান্নাতি মহব্বত তৈরি করে দেন। আল্লাহ কৃষিজীবীদের কৃষিতে বরকত দেন, শ্রমিক মজুরদের শ্রম মজুরিতে বরকত দেন, চাকরিজীবীদের চাকরিতে বরকত দেন, জনপ্রতিনিধিদের দেশ জাতি ইসলামের খেদমত করার তৌফিক দেন। যারা যে পেশায় নিয়োজিত আল্লাহ আপনার সন্তুষ্টির উপর মজবুত থেকে হালাল রুজি কামাই করে বংশ পরম্পরায় আপনার সন্তুষ্টি নামাজ রোজা হজ যাকাত ফরজিয়াত সুন্নাত নফল আদায় করে আমাদেরকে বংশ পরম্পরায় ওলিয়া উলিয়ার মাকাম দান করুন আল্লাহ। সুদ ঘুষ জানাবে বিচার চুরি ডাকাতি খুন খারাপি দেশের ক্ষতি জাতির ক্ষতি ইসলামের ক্ষতি জঙ্গিপনা সন্ত্রাসীপনা মানুষ খুন ইয়াবা গাঁজা হেরোইন যাবতীয় হারাম মাদক দ্রব্য বিড়ি সিগারেট গুল তামাকু সমস্ত তামাক দ্রব্য মাকরুহে তাহরিমি থেকে মহিলা পুরুষ বেপর্দা হওয়া হারাম থেকে গান বাজনা ধর্মের নামে ছবি ভিডিও টিভি প্রজেক্টর যাবতীয় হারাম কাজ থেকে চুলদারিতে কলপ লাগানো মহিলা নেল পালিশ লাগানো সকল প্রকার গুনার কাছ থেকে শয়তানি বদ খাসলত অহংকার হিংসা লোভ মিথ্যাচার সকল গুনাহ থেকে বংশ পরম্পরায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ শিয়া মুতাজিলা কাদিয়ানি বাহাই ওয়াহাবি খারেজি মুজাসসিমা মুশাব্বিহা জাবারিয়া কাদারিয়া মুরজিয়া এজিদ বাহিনী বিশাল বাহিনী মুনাফিক বাহিনী সকল বাতিল 72 ফিরকা এবং ইহুদি নাসারা মুশরিকিনের খপ্পর থেকে ষড়যন্ত্র থেকে চক্রান্ত থেকে বংশ পরম্পরায় নবী দয়া করে আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ পাক, হেফাজত করবেন আল্লাহ পাক, হেফাজত করবেন আল্লাহ পাক। করোনা এবং ডেঙ্গু ভাইরাস সহ সকল প্রকার দুরারোগ্য থেকে আমাদের হেফাজত করবেন। জাদুটোনাকারী পুরুষ মহিলা জিন ইনসানের জাদুটোনা থেকে আমাদের হেফাজত করবেন। আসমানি ওয়ালা জমিনি বালা মুসিবত বিপদ আপদ সমস্ত আযাব গজব থেকে আমাদের হেফাজত করবেন রব্বুল আলামিন। বাংলাদেশ সহ সারা জমিনের মধ্যে আল্লাহ গণতন্ত্রের রাজনীতিতে কখনো ইসলাম আসবে না। আল্লাহ পাক ইমাম মাহদী আলাইহিস নেতৃত্বে যদি হয় হাইকতে বায়াত হাইকতে দাওয়াত হাইকতে জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর জঙ্গিপনা মুক্ত দেশ জাতি ইসলামের ক্ষতি মুক্ত উপকার যুক্ত তরিকতের ভিত্তিতে বায়াতের ভিত্তিতে খেলাফত হুকুমত সারা দুনিয়ার মধ্যে আপনি কায়েম করে দিন। আল্লাহ আমাদের বাংলার বিরোধী দল সরকারি দল সমস্ত প্রশাসন বিচার বিভাগ কর্মচারী কর্মকর্তা বৃন্দ এবং আমাদের সকলের জীবনকে আপনার পক্ষে নবীজির পক্ষে ইমাম মাহদীর পক্ষে সৈনিক হিসেবে কবুল করে জান্নাতি বান্দা হিসেবে আমাদেরকে আপনি কবুল করবেন আল্লাহ। যতদিন খেলাফত কায়েম হয়েছে এই বাংলা সহ সারা দুনিয়ার মধ্যে কে কোন দল করে কে কোন ধর্ম মানে জানতে চাই না। আপনি আলিমুল গায়ব আল্লাহ, যাদের কাছে দেশ জাতি ও আপনার সন্তুষ্টিপূর্ণ খাঁটি ইসলাম হোসাইন ইসলাম নবী প্রেম ইমানের ইসলাম ওলিয়া উলিয়ার ইসলাম আপনি এবং নবীর সন্তুষ্টির ইখলাসের ইসলাম এই ইসলাম
যাদের কাছে নিরাপদ থাকবে এমন মানুষগুলোকে দেশ বিদেশের ছিন্নমূল তৃণমূল পর্ব থেকে আপ লেভেল পর্যন্ত সর্ব সেক্টরের দায়িত্ব খেলাফতের পূর্ব মুহূর্ত পর্যন্ত অর্পণ করুন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। হতে পারে আল্লাহ আজকে জীবনের শেষ মুনাজাত, গভীর রাত, যত রাত হয় আপনার রহমত বরকতের দরজা খুলে যায়। দুনিয়ার সব দরবার বন্ধ হয়ে ঘুমিয়ে গেছে, আর আপনার রহমতের দরজা রাত্রিতে খুলে যায়। আপনি দুনিয়ার নিকটতম আসমানে রহমত ঢেলে দিয়ে ডাকতে থাকেন, এ বান্দারা কে ক্ষমা প্রার্থী আছে, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। এই আশায় আশ্বস্ত হয়ে আমরা ক্ষমা চাই। আল্লাহ মরণের দিনে আমাদের দেহটা আমাদেরকে ধোয়ায় 3 টুকরা সাদা মার্কিং পরিয়ে 4 জন 4 কাঁধে করে নিয়ে অন্ধকার ওই বাঁশ বাগান পুকুর পার বাঁশের ঝাড় শিয়াল কুকুরের আড্ডা খানা একা একা যদি ফেলে দিয়ে আসবে, কেমনে থাকবো কবরে আল্লাহ? কবর থেকে আমি মাশার পর্যন্ত সকল মঞ্জিলগুলিতে আপনার খাস রহমত দিয়ে আমাদের নেগাগানি করবে আল্লাহ। মরণের দিনে লাঞ্ছিত মরণ দেবেন না, আপনার দয়া দিয়ে দিলে মুখে কালিমাতুত তাইয়্যিবা জারি করে দিবেন। আপনার হাবিবের চেহারা মুবারক বারবার স্বপ্নে দেখিয়ে দিবেন। মুমিনে কামিল, মুসলিমে কামিল, ওলিয়ে কামিল মুকাম্মিল না বানায় নবীজির সাথে, মুজাদ্দিদে জামানের সাথে, ওলিয়াউলের সাথে, নিজ মুর্শিদ কিবলার সাথে জান্নাতুল ফেরদৌসি ঘোষণা না দিয়ে আমি এবং আমার একদিনের ভক্ত পুরুষ মহিলাদের ইনসান দেশ বিদেশের একজন ভক্তকেও আপনি কবরে নেবেন না। আল্লাহ আমার মুরব্বী বাবাজিদের নেখাত বাড়িয়ে দেন। আল্লাহ আমার হিরক্ষণ্ড যুবকদের নেখাত বাড়িয়ে দেন। সুস্থ জীবন সবাইকে দান করেন। মা বোনদের নেখাত বাড়িয়ে দেন। সকলের নেক আশা, দেশ বিদেশ থেকে লাইভ রেডিওতে পাগল পুরুষ মহিলাগুলো লক্ষ লক্ষ মানুষ জুমাতে বসা, ওই মাহফিলে বসা, আবার এই মাহফিলে বসা, ছবি দেখতে পায় না, অডিও লাইভ শুধু রেডিওতেই পাগলগুলা বসে, কি পায় তারা? আল্লাহ এদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেবেন। দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত, কে কোন আশায় হাত তুলেছে, কে কোন আশায় হকের দাওয়াতের পিছে চলে, আয় আল্লাহ পাক কার কোন ফরিয়াদ আছে, কে কোন দোয়া চায়, সকল দোয়া প্রার্থী দেশ বিদেশের পুরুষ মহিলা যিনি ইনসানের দোয়া প্রতি রাতের মতো তাহাজ্জুদ মুহূর্তে, দোয়া কবুলের মুহূর্তে আল্লাহ আপনার কুদরতি দরবারে সাবমিট করলাম। নবীজির ওসিলায় সকল দোয়াগুলি আপনার দয়া দিয়ে কবুল করে নিন, কবুল করে নিন, কবুল করে নিন আমাদের আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين آمين. واجعل آخر كلامنا التوحيد والرسالة عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।